আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে নিয়ে স্বঘোষিত বাহাসের প্রবক্তা শফিক কাশেমের সংবাদ সম্মেলন করে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে আমরা মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের ভক্ত ও মুরিদগণের পক্ষ থেকে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি। আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন থেকে কওমি দেওবন্দি দাবিদার বগুড়া জামিল মাদ্রাসা থেকে বিতাড়িত তথাকথিত মুফতি শফিক কাজেবি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে লেখালেখি ও ভিডিও বার্তার মাধ্যমে বাহাসের নামে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা তার এই অপপ্রচারের জবাবে মার্জিত ও প্রমাণ ভিত্তিক দাঁত ভাঙা জবাব দিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সহ্যের মতো তার অনুসারীগণের বাহাবা পাওয়ার আশায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সে আবারও জয়পুরহাটে এসে সংবাদ সম্মেলন করে কিছু ভিত্তিহীন দাবি উপস্থাপন করেছে, যা কখনোই সত্য নয়। এমন ডাহামিত চরম মূর্খ ও জাহেল মুরাক্কাবের দ্বারাই সম্ভব। গতকাল সংবাদ সম্মেলনে সে মিথ্যাচার করে দাবি করেছে জয়পুরহাটে আমাদের প্রতিনিধি নাকি এসপি অফিসে গিয়ে বাহাসের প্রস্তাব দিয়েছিল এবং আমরা নাকি এসপি মহোদয়ের দেওয়া তারিখে এসপি অফিসে গিয়ে বাহাসে অংশগ্রহণ করব। বাহাসে যারা উপস্থিত থাকবে এবং বিজয়ী হবে তারা ডক্টর আশরাফ সিদ্দিকী ও তার লোকজন তাদের কথা বিনা বাক্যে মেনে নেবে এবং নিজেদের পরাজিত বাতিল বলে স্বীকার করে নেবে। এরকম কোন চুক্তিনামা বা ডিড অথবা এরকম কোন কথা এসপি মহোদয়ের সাথে আমাদের হয়নি, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ডাহা মিথ্যা কথা। তারা চাইলেও এরকম কোন ডকুমেন্টস দেখাতে পারবে না। প্রকৃত ঘটনা হলো গত 6 এপ্রিল জয়পুরহাট কেন্দ্র ঈদগাহ মাঠে আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার ওয়াজ মাহফিল ছিল। সে অনুযায়ী মাহফিল কমিটি প্রশাসনের নিকট থেকে মাহফিলের অনুমতি নেয়, কিন্তু কওমি চরমনা ও ইলিয়াসী তাবলিগী সন্ত্রাসীরা মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে হঠাৎ করে মাহফিলের 2 দিন আগে একই দিন একই মাঠে তারাও মাহফিল করবে মর্মে মাহফিলের পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করতে থাকে এবং তারা আবার প্রশাসনের কাছে গিয়ে এআই প্রযুক্তি দ্বারা এডিট করা কিছু কাটিং ওয়াজ শুনে মাহফিল বন্ধ করার জন্য কান্নাকাটি করে। প্রশাসনকে তারা বলে মাহফিল হলে নাকি মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে ইত্যাদি মিথ্যা ভয় দেখায়। পরে এসপি মহোদয় মাহফিল কর্তৃপক্ষকে মাহফিল না করার জন্য নির্দেশ করে। মাহফিল কর্তৃপক্ষ প্রশাসনকে সম্মান করে মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। পরে এসপি মহোদয় দুই পক্ষকে তার অফিসে বসে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলেন। সে বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে কথিত মুক্তি দাবিদার মিথ্যাবাদী শফিক কাশেমি লোক দেখানো বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করা মর্মে ফেসবুকে বিভ্রান্তকর অপপ্রচার শুরু করে। যদিও তারা জানে মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার মাহফিলের সামনে দাঁড়ানো হচ্ছে তাদের কাছে আত্মহত্যা করার শ্রেয়। যদিও এসপি মহোদয় তার অফিস কক্ষে বাহাবা নয় বাহাস নয় আলোচনার প্রস্তাব করেছিলেন। আমরা তখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এসপি মহোদয়ের কাছে লিখিতভাবে বাহাসের শর্তনামা সহ ডিট জমা দিই। এসপি মহোদয়কে আমরা পরিষ্কারভাবে বলি বাহাস হবে খোলা ময়দানে জনসম্মুখে, শর্ত সাপেক্ষে, কোন আবদ্ধ ঘরে নয়। আমরা স্পষ্ট করে বলেছি এইসব বাতিল ফেরকাদের সাথে বাহাসে বসার জন্য আমরা সবসময় প্রস্তুত। যদিও আমরা বিশ্বাস করি হাতের তালুতে যেমন পশম গজানো সম্ভব না, তেমনি বাতিল 72 ফেরকা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর সামনে বসে নিজেদের হক প্রমাণ করাও সম্ভব না। আমরা এসপি মহোদয়কে অনুরোধ করি আপনি বাহাসের ডিটে তাদের স্বাক্ষর নিয়ে সার্কিট হাউস মাঠে বসার ব্যবস্থা করুন। প্রয়োজন হলে প্যান্ডেল খরচ আমরাই বহন করব। কিন্তু শফিক কাজেবি ও তার প্রতিনিধিগণ কেউ বাহাসের ডিটে স্বাক্ষর করতে রাজি হয়নি। উল্টা তারা প্রশাসনকে ভয় দেখায় প্রকাশ্যে বাহাস হলে নাকি ঝামেলা হবে, কারণ তারা জানে জনসম্মুখে বসলে তাদের সকল মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে, জনসাধারণ তখন তাদের জুতা দিয়ে মেহমানদারি করবে এবং তাদের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যাবে। এই জন্যই তারা আবদ্ধ ঘরে বাহাসে বসতে চায়। আর আবদ্ধ ঘরে বাহাস হলে তারা পরাজিত হয়েও বের হয়ে তাদের অন্ধ অনুসারীদের হাজার হাজার মুখে মিথ্যাচার করবে যে তারা বিজয়ী হয়েছে, যা তারা পূর্বে বহুবার করেছে। সংবাদ সম্মেলনে শফিক কাজেবি ভিত্তিহীন দাবিসমূহ তার খণ্ডন। ডক্টর ডিগ্রি বিষয়ে অপপ্রচার। শফিক কাশেমি দাবি করেছে মোহাম্মদ এমএম ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার ডক্টরেট ডিগ্রি নাকি ভুয়া। এ দাবি নিতান্তই হাস্যকর। যাদের 5ম শ্রেণীর সার্টিফিকেট নেই তারা কিভাবে ডক্টরেট ডিগ্রির মর্যাদা বুঝবে? ডক্টর সার্টিফিকেটের মূল্য বোঝার জন্য অন্তত পক্ষে সমপর্যায়ে শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক, যা তার এবং তার কওমি গোষ্ঠীর মধ্যে বিদ্যমান নেই বললেই চলে। রাজারবাগীদের সাথে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগ। শফিক কাজেবি দাবি করেছে আমরা রাজারবাগী, অথচ রাজারবাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাস্তবতা হলো আমরা ফুরফুরা সিলসিলার অনুসারী এবং সেখান থেকে আমাদের মুর্শিদ কিবলা খেলাফত প্রাপ্ত। ফুরফুরা, জৌনপুর, মেদিনীপুর সহ সকল হক দরবারে আলেম ওলামা উলিয়া উলিয়াগণ আমাদের মাথার তাজ। আমরা তাদের ভালোবাসি ও শ্রদ্ধা করি। মুর্শিদ কিবলা উপাধি নিয়ে মিথ্যাচার। শফিক কাশেমি দাবি করেছে যে তার অনুসারীরা তাকে মুর্শিদ কিবলা বলে ডাকে, কিন্তু মুর্শিদ কিবলা শব্দটির নাকি অস্তিত্ব নেই। পরিতাপের বিষয় কওমিগণ ফতোয়া স্বামী থেকে সবকা জাকাতের বিধান ঠিকই টেনে বের করে, অথচ ফতোয়া স্বামীতে কিবলার 5 প্রকারের মধ্যে মুর্শিদ কিবলার কথা উল্লেখ আছে, সেটি তারা লুকিয়ে রাখে। এ থেকে প্রমাণিত হয় শফিক কাজেবি মুফতি নয় বরং নামধারী মুফতি। জনসাধারণ তার মুফতির সার্টিফিকেট সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দেখতে চায়, অন্যথায় তার মতো প্রতারককে মুসলমান সমাজের বয়কট করাই উচিত।
4 কাফের ফতোয়া নিয়ে অপপ্রচার। শফিক আজমি দাবি করেছে মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী নাকি কওমি গঙ্গদের কাফের ফতোয়া দেন। নাউজুবিল্লাহ, তিনি কাউকে কাফের ফতোয়া দেন না, বরং কোরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেন যা তারা মেনে নিতে পারে না। যেমন আমাদের মুর্শিদ কিবলা বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে স্পষ্টভাবে উচ্চারণ করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। অর্থাৎ আল্লাহ পাক কাফেরদেরকে বলেছেন, যারা কাফের হবে তোমরা কোরআনের মাহফিল শ্রবণ করো না। কাফেররা এই কথাটি বলবে এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো এবং বাধা প্রদান করো। সূরাতুল হামিম সাজদা আয়াত শরীফ নম্বর 26। এখন আপনারা বলেন, যারা কোরআন শুনতে বাধা সৃষ্টি করে তারা কি? কাফের। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আপনারা সেটি শুনলেন। আমরা এটি মোহাম্মদ এমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার নিজস্ব ফতোয়া নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফায়সালা। এই বাতিল ফেরকারা বিভিন্নভাবে প্রচার করেছে আমাদের হুজুর নাকি এসপি মহোদয়কে গালাগালি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি প্রশাসনকে সবসময় সম্মান করেন। এরা শয়তানি করে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময় হুজুরের কথা কাটিং করে বিকৃত করে প্রচার করে থাকে। এটিও তারই একটি অংশ। অতএব সুস্পষ্টভাবে প্রমাণিত হলো শফিক আজমি ও তার অনুসারীদের সকল অভিযোগ ও দাবি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। সত্য অন্বেষণকারী মুসলমানগণ যেন এই ধোঁকাবাজির ফাঁদে না পড়েন। এখন বলতে চাই, কেন তারা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর বিরোধিতা করে? কওমি সহিউসুলি তাবলিগি হেফাজতে ইসলাম ও চরমনাইগণ কেন বাতিল ফেরকা, তার কিছু প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরব। কওমি ফেরকা, আল্লাহ পাক মিথ্যা বলতে পারেন। কওমিদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গির লিখিত কিতাব ফতোয়া রশিদিয়া প্রথম খণ্ড 9 পৃষ্ঠাতে বলেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মিথ্যা করতে বলতে পারেন। এর চেয়ে নিকৃষ্ট আকীদার কার হতে পারে? আপনারাই বলেন, এরা কি? আপনারা কওমি ও দেওবন্দিরা মুসলমানদের বিভিন্ন মোস্তাহাব ও মোস্তাহাসান আমল, যেমন মিলাদ কিয়াম, হাত তুলে মোনাজাত এবং কবর জিয়ারত ইত্যাদিকে বিদাত, হারাম ও নাজায়েজ বলে ফিতনা সৃষ্টি করেছে এবং সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করেছে। অথচ এইসব আমল তাদের নিজেদের আকাবিরদের কিতাবে বিদ্যমান। দেখুন, মাওলানা শামসুল হক সাহেবের বুখারী সিরাত বঙ্গানুবাদ 5ম খণ্ড পৃষ্ঠা 38, তাসাউফ তত্ত্ব 39 থেকে 43, মুজামুল কারবির 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 244। এটাতে স্পষ্ট এই তাদেরই মুরব্বীরা এইসব বলেছে। দেখুন 5ম খণ্ডতে এই বুখারী শরীফ 5ম খণ্ডতে তাদের মুরব্বীরাই বলেছে, তাদের আকীদাতে তারাই ধরা খেয়ে যায়। এখন আপনারাই সেটা সিদ্ধান্ত নেবেন যে তারা কি। 3 নম্বর, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে মাটির সাথে নাকি মিশে গেছেন। নাউজুবিল্লাহ। তাকভিয়াতুল ঈমান 59 পৃষ্ঠায় তারা এটি উল্লেখ করেছে তাদের মুরব্বীরা। অথচ কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মরা বলো না, বরং তারা কবরের মধ্যে জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। তাহলে যেখানে আল্লাহর রাস্তায় কোন সাধারণ মানুষ মারা গেল তাকে কোরআনের ভাষায় মৃত বলতে নিষেধ করা হয়েছে, সেখানে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীকে কিভাবে তারা মরা নবী বলে? তাহলে কি তাদের ঈমান আছে? কওমিদের একটি শাখা হেফাজতে ইসলাম, এদের নামেই রয়েছে স্পষ্ট শিরক। ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক, অথচ তারা নিজেদেরকে ইসলামের হেফাজতকারী দাবি করে। এর মাধ্যমে কি তারা নিজেদেরকে আল্লাহর সমতুল্য মনে করে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর আয়াত শরীফ নম্বর 9। এখন আপনারাই বোঝেন তাদের অবস্থা কি। ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতিতে জড়িত হয়, অথচ ইসলামের খেলাফত নীতি ও গণতন্ত্রের রাজনীতির আকাশ পাতাল তফাৎ। গণতন্ত্রের প্রথম কথা, জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, নিশ্চয় আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 20। তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস কিভাবে হয়? এই কথাকে যারা স্বীকার করে তাদের ঈমান কিভাবে থাকে? তারা তো জনগণের সাথে আল্লাহর অংশীদার করলো। এখন যারা খেলাফত, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে। খেলাফত কায়েমের আগ পর্যন্ত যারা গণতন্ত্র করবে, যারা রাজনীতি করবে তারা করতে পারে, কিন্তু এরা ধর্মের নামে যারা করবে তারা অবশ্যই মুসলমানদের মধ্যে পড়ে না। যারা গণতন্ত্র করে, আমরা সবসময় দোয়া করি, আমাদের মুর্শিদ কিবলা দোয়া করেন যে খেলাফত কায়েমের আগ পর্যন্ত, যত গণতন্ত্র যতদিন পর্যন্ত থাকবে, এই সময় পর্যন্ত যাদের কাছে দেশ জাতীয় হাকিকতে ইসলাম নিরাপদ থাকবে তাদের কাছে আপনি ক্ষমতার আসন, তাদেরকে আপনি ক্ষমতা দান করবেন। এটা আমাদের স্পষ্ট আমাদের মুর্শিদ কিবলা বলে থাকেন। তারা প্রাণীর ছবি, ভিডিও, টিভি প্রজেক্ট ইত্যাদিকে জায়েজ বলে ফতোয়া দেয় এবং নিজেরা এসবের মধ্যে মত্ত, অথচ সহি দলিল দ্বারা তা সম্পূর্ণরূপে হারাম। কোরআন শরীফে আছে,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, অর্থাৎ মুমিন পুরুষ যারা হবে আল্লাহ পাক বলেছেন হে নবী তাদেরকে বলুন তারা যেন তাদের নিজের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে। সূরাতুন নূর আয়াত শরীফ নম্বর 30। এবং কোরআন শরীফের সূরা নূরের 31 নম্বর আয়াতে আছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, অর্থাৎ মুমিনা নারী যারা আছে আল্লাহ বলেছেন হে নবী আপনি তাদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হাদিস শরীফে আছে কুল্লু মুসাওয়াবিরিন ফিন্নার, প্রত্যেকটি ছবি প্রাণীর ছবি যারা তুলে আঁকনেওয়ালা দেখনেওয়ালা রাখনেওয়ালা জাহান্নামী। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা এবং তাদের লিখিত কিতাব, এই যে আমার হাতে ফয়জুল কালাম, এটা চরমনায় পীর সাহেবের লিখিত কিতাব, এখানে তারা লিখে রেখেছেন, এটা আপনি 465 পৃষ্ঠার মধ্যে তারা নিজেরা তাদের কিতাবে লিখে রেখেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব ভোগ করবে ওই সকল লোক যারা ছবি মূর্তির সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ ছবি তুলে এবং আঁকায়। বুখারী দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা। এবং সতর্কবাণী দিয়ে তারাই তাদের কিতাবে লিখেছেন যদি কেউ প্রাণীর ছবি তোলা ও জীবের চিত্র অঙ্কনকে জায়েজ মনে করে তবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাদের ফতোয়া অনুযায়ী যদি ছবি ভিডিওকে কেউ জায়েজ মনে করে তাহলে তারা কাফের হয়ে যাবে। এটা আমাদের ফতোয়া নয়, তাদের কিতাবের ফতোয়া। এখন আপনারা দেখেন তাদের হিসাব, তাদের হলো ফয়জুল কালাম যিনি লিখেছেন মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ, তাদের কিতাবে তারা ছবি ভিডিওকে হারাম বলেছে, অথচ তারা নিজেরাই ছবি ভিডিও করতেছে এবং ছবি ভিডিওকে জায়েজ বলে তারা প্রচার করতেছে। এখন যারা ছবি ভিডিও করে, বিশেষ করে আপনার সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তো প্রশাসনিক ভাবে বা আপনারা দেশ জাতি সত্যকে তুলে ধরার জন্য আপনারা ছবি ভিডিও করে থাকেন, এটা যারা করবেন এটা অবশ্যই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা ছবি ভিডিওকে জায়েজ মনে করবে, তাদের পীর সাহেব তাদেরই মুরব্বী ছবি ভিডিওকে হারাম বলতেছে, অথচ তারা নিজেরাই সেটিকে জায়েজ মনে প্রচার করতেছে এবং ছবি ভিডিওর পক্ষে নিয়ে তারা নিয়মিত তাদের ওয়াজ মাহফিলে স্যাটেলাইট দিয়ে মহিলাদেরকে দেখাচ্ছে। এখন আপনারাই বুঝুন তাদের কিতাব দিয়ে তারা কি, আমাদের হুজুরকে কি তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার দরকার আছে? বরং তারা নিজেদের কিতাবের ফতোয়াতে তারা নিজেরাই কাফের হয়ে গেছে। সহিহ তাবলীগ জামাত সম্পর্কে আপনাদের বলতে চাই, তাবলীগী চিল্লাওয়ালারা বলেন চারিদিকে যা দেখি সবই মাকলুক, আর মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সবকিছু পারেন সবকিছু ছাড়া। নাউজুবিল্লাহ। এর মানে কি তারা বুঝাতে যাচ্ছে মানুষের গুনাহ আল্লাহ করাচ্ছেন? এ ধরনের আকীদা ঈমান ধ্বংসকারী। কারণ আল্লাহ পাক তারা বুঝিয়েছে কি যে আমরা কি করি, চারিদিকে যাদেরকে সবই মাকলুক, মাকলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মানে মাকলুক যেসব গুনাহ করে, যেসব খারাপ কাজ করে, তারা কি আল্লাহর হুকুমে করে? কখনোই না। মানুষ যে ভালো কাজ করে তা আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় করে, আর যত খারাপ কাজ করে তারা সেটা করে শয়তানের ধোঁকায় পড়ে। এখন তারা প্রচার করতেছে, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ পাক নাকি মানুষকে খারাপ কাজ করায়। নাউজুবিল্লাহ। এখন তাদের ফতোয়া অনুযায়ী তারা কি? 2 নম্বর মারফুজাত কিতাবে ইলিয়াস সাহেব বলেছেন তাদের যে তবলিগের যে প্রতিষ্ঠাতা যে তো ইলিয়াস তাবলিগ ইলিয়াস, তিনি বলেছেন তাদের কিতাবে তারা বলেছে কি এই তাবলিগ জামাত আমাকে স্বপ্নের মাধ্যমে নবীদের মতো নবুয়তের তওফা দেওয়া হয়েছে। সারা বুঝাতে চেয়েছে স্বপ্নে কেউ, মানে তারা বুঝাতে চাইছে নবুয়তের মতো, যেমন নবীদের উপর নবুয়ত নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তেমনি নবুয়তের মধ্যে স্বপ্ন যোগে আল্লাহ পাক নাকি তাদেরকে এই তাবলিগ ইলিয়াসের উপর নাকি নাজিল করেছে। তার মানে কি তারা বুঝাতে চাচ্ছে যে তারা এই জামানার নবী, তারা কি নবী হয়ে গেছে? এখন স্বপ্নে কেউ কাউকে বিয়ে করলে সে বিয়েই টিকে না, অথচ স্বপ্নে পর একটি বিদাতি আমল চালু করে কিভাবে শরীয়তের দলিল টিকবে? এখন আপনারাই সেটা চিন্তা করবেন। আর তাবলীগ জামাত চালু করলো ইলিয়াস সাহেব, অথচ তারা তার নবী আলা কাম বলে প্রচার করে, তাহলে কি ইলিয়াস সাহেব নবী হয়ে গেলেন? নাউজুবিল্লাহ।